আসসালামু আলাইকুম। ইউজিং এমএস ওয়ার্ড ডকুমেন্টে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে আমরা আমাদের ডকুমেন্টগুলো সাজাতে পারি অথবা আমাদের ডকুমেন্টগুলো দেখতে আসলে কেমন হওয়া উচিত এটাই দেখব। যেমন আমি এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, যে অফিস প্রোগ্রামে ওপেন করা আছে। এই অ্যাপ্লিকেশনটা দেখেন, এখান থেকে আমরা যদি চাই, যেমন এই লেখাটুকু, হ্যাঁ, এখান থেকে আমি এটা ব্লক করলাম, মাউস দ্বারা টেনে ব্লক করলাম। ব্লক করার পর যখন আমি মাউসটা ছেড়ে দিচ্ছি, দেখেন আমাকে একটা উইন্ডো দিচ্ছে অথবা একটা পপ আপে একটা মেনু বারের মতো দিয়েছে। এখান থেকে চাইলে আমি কতগুলো অপশন পেয়েছি দেখেন। এখান থেকে আমি ফন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো ফন্ট। হ্যাঁ, আবার এখান থেকে আপনার আমি ফন্টের সাইজটা চেঞ্জ করে দিতে পারবো, অর্থাৎ এখান থেকে আমি যত দিব সে ততটা নিবে, অর্থাৎ আমি এটা করে দিতে পারছি। সেম ভাবে যে কাজটাকে আবার করতে পারছি, এখান থেকে বোল্ড করতে পারবো। অর্থাৎ দেখেন, আমি যখন বোল্ড করতে চাচ্ছি তখন কিন্তু সে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল+ডি, অর্থাৎ এটা একটা শর্টকাট, আপনারা মনে রাখবেন। অফিস প্রোগ্রাম বা যে কোনো জায়গায় আমরা যদি যাই, যেগুলো শর্টকাট মূলত দেয়া আছে, মেনু বারে যদি মূল মেনু বারটাতে আমি ক্লিক করি তখন দেখবেন সে ওখানে শো করে যে কিভাবে আমি শর্টকাটটা পেতে পারি। দেখেন, আমি এই ভি তে ক্লিক করার পরই সে কিন্তু নিচে বলে দিচ্ছে যে কন্ট্রোল+ভি তে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলে এটা বোল্ড হবে। সেম ভাবে এখানে যদি আয়ের উপরে আমি রাখলাম, সে ইটালিক, অর্থাৎ আমি কন্ট্রোল+আই যদি প্রেস করি তাহলে এটা সে ইটালিক হবে। হ্যাঁ, ইটালিক হবে। এবং আন্ডারলাইন, এখানে নিচে যদি আমি আন্ডারলাইন আনতে চাই তাহলে এই ইউ এ ক্লিক করলে সে আন্ডারলাইনটা শো করবে। আমি যদি চাই যে এখান থেকে কালার চেঞ্জ করে দিব এটার, তবু সেটা পসিবল। এখান থেকে মাল্টিপল কালার গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ওটা চেঞ্জ করে দিতে পারবো চাইলে। আমরা যদি চাই যে এটা চেঞ্জ করা পসিবল এক কথায়। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে ব্লক করলাম, ব্লক করার পর দেখেন এখান থেকে যদি যাই যে অ্যালাইন লেফট, অর্থাৎ এটা বাম দিক থেকে শুরু হয়েছে। সেম ভাবে যদি এটা সেন্টারে নিতে চাই তবে সেন্টার থেকে শুরু হবে। আপনি অর্থাৎ মাউস এখানে কার্সর রাখবেন, কার্সর রেখে প্রত্যেকটা বিষয় লেখাগুলো পড়ে দেখবেন যে আসলে এরা কি বলেছে এখানে। হ্যাঁ, যেমন অ্যালাইন রাইট, আমি যদি এখানে ক্লিক করি সে রাইট থেকে শুরু হচ্ছে। এবং সেম ভাবে জাস্টিফাই, আচ্ছা জাস্টিফাইটা আমি পরে দেখাচ্ছি। আমি এটা আবার ব্যাকে নিয়ে আসলাম এখান থেকে। এখানে দেখেন বুলেট, যদি এখান থেকে আমরা এটাতে ক্লিক করি দেখেন সেটা বুলেট তুলে দিচ্ছে। আবার সেম যদি আমি এখানে ক্লিক করি নাম্বারিং, অর্থাৎ রোটের পরিবর্তে সে নাম্বারিং নিয়ে আসতেছে। এই প্রতিটা বিষয় আমরা ক্লিক করে আলাদাভাবে ক্লিক করে দেখবো যে আসলে কি কাজগুলো এখানে করতে পারছে। আমরা এখান থেকে যদি দেখতে চাই, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমি যদি এখান থেকে ব্লক করে প্রত্যেকটা বিষয় দেখি, তবু দেখেন আমি প্রতিটা বিষয় আলাদা আলাদা করে এখান থেকে দেখতে পারবো যে আসলে কি চাচ্ছে। এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো, একাধিক যদি সিলেক্ট করি, হ্যাঁ, এখান থেকে। অর্থাৎ আমার প্রত্যেকটা লাইন অর্থাৎ আলাদাভাবে আমি সুন্দর করে সাজাতে পারবো। এখান থেকে আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যদি ডিজাইন ট্যাবে এখান থেকে ক্লিক করি তাহলে আমি একাধিক ডিজাইন পাবো। এখান থেকে একাধিক ডিজাইনগুলি পাবো, যেখানে আমি আসলে ওপেন করলে আমার ডকুমেন্টটা কেমন দেখাবে সেটা সে শো করছে এখান থেকে। চাইলে এটা আমরা করে দিতে পারবো এরকম। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটার জন্য সে আলাদা করে সাজিয়ে নিবে। এই ডিজাইন পার্টটাতে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি। এখান থেকে যদি চাই যে না আমি এটার ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দিব, হ্যাঁ, অর্থাৎ তবু এখান থেকে পসিবল যে আমি এটার কালারটা এরকম করে দিচ্ছি। মাল্টিপল কালার আপনার ইচ্ছা মতো এখানে কালারগুলি দিতে পারবেন। আর একটা জিনিস আমি এখান থেকে বলেছিলাম যে এখান থেকে আমরা জাস্টিফাই করতে পারবো, অর্থাৎ একটু ওয়েট করি যে আমরা আমাদের জাস্টিফাই কোনটাতে ক্লিক করে অ্যালাইন রাইট, তারপর বলতেছে এখানে যদি শো করি দেন জাস্টিফাই। আমি যদি এখানে জাস্টিফাই ক্লিক করি তখন দেখেন যে প্রত্যেকটা লাইন সে সময় জাস্টিফাই করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আবার যদি ক্লিক করি সে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে জাস্টিফাই করে নিতে পারবো। একটা টোটাল এরিয়াটুকু আমি ব্লক করে নিয়েছি, তারপর জাস্টিফাই করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আমরা যে কাজগুলি করেছি ইতিপূর্বে, দেখেন সবগুলো আমার এলোমেলো হয়ে আছে। অর্থাৎ আমি যা করেছিলাম এটাকে আমাকে যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আন্ডুতে ক্লিক করা। আমি আন্ডুতে ক্লিক করি, এই পর্যন্ত যা করেছি অর্থাৎ সব কিছু পূর্বের অবস্থায় ফিরে যাবে। এবং সেম যদি আমি ব্যাকে আসতে চাই তাহলে রিডোতে ক্লিক করলে আমি আমাদের
আমার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এটা হচ্ছে মজার বিষয় যে আমি যাই পরিবর্তন করি না কেন, আমি যদি আমার পূর্বের জায়গায় ফিরে যেতে চাই তাহলে আমি আনডু করে আমার পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো। হ্যাঁ, সে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।